পৃথিবীর সবচেয়ে পুরনো ধর্মের মধ্যে ইহুদি ধর্ম একটি। এই ধর্মের ইতিহাস প্রায় 3000 বছরের কাছাকাছি। ইহুদি ধর্ম শুরু হয়েছিল জেরুজালেম শহর থেকে, যেটাকে ইসরায়েলিরা তাদের রাজধানী হিসেবে ঘোষণা করেছে। আর এই শহরটি একাধারে ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ও পবিত্র। এই ভিডিওতে আমরা ইহুদিদের ইতিহাস এবং পশ্চিম দেয়াল বা ইস্টার্ন ওয়াল সম্পর্কে জানব। ইহুদি ধর্ম শুরু হয় হজরত ইব্রাহিম আলাইহিসসালামের হাত ধরে এবং পরে ইহুদি ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠা হয়। ইব্রাহিম আলাইহিসসালামের এক ছেলের নাম ছিল ইসাহাক, যাকে খ্রিস্টান ও ইহুদিরা ডাকেন আইজ্যাক। তার নাতির নাম ছিল ইয়াকুব আলাইহিসসালাম, যাকে তারা জ্যাকব নামে ডাকেন। ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম ছিল ইসরাইল। তার 12 জন ছেলে এবং একজন মেয়ে ছিল। ইয়াকুব আলাইহিসসালামের 12 ছেলে আলাদা আলাদা 12টি কাবিলা বানিয়েছিল, যারা পরে একত্রিত হয়ে ইসরায়েল নামের একটি রাষ্ট্র বানিয়েছিল। ইয়াকুবের এক ছেলের নাম ছিল ইয়াহুদা। তার পরবর্তী বংশধরদেরকে ইয়াহুদি বলা হয়। তাদের ভাষা ছিল হিব্রু এবং ধর্মগ্রন্থ ছিল তানাক। ওই সময় তারা জেরুজালেম শহরে থাকতেন, যা ইয়াহুদের কাবিলার অন্তর্ভুক্ত ছিল। আজ থেকে প্রায় 2200 বছর আগে ইহুদি রাজ্যের অস্তিত্ব ছিল এই শহরে। ইয়াহুদার মৃত্যুর পর ওই অঞ্চলে নবী দাউদ আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালামের মতো বড় বড় রাজারা শাসন করেছিল। কিন্তু সুলাইমান আলাইহিসসালামের মৃত্যুর পর ধীরে ধীরে এই রাজ্যের পতন শুরু হয়। এই সময় ইসরায়েলিরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, কিন্তু তাদের 12টি কাবিলা দুটি অংশের মধ্যে অখণ্ড থেকে যায়। আসিরিয়া সাম্রাজ্যের রাজা জেরুজালেমে হামলা করেন এবং তাদের 12টি কাবিলা সবকটি বিনষ্ট করে দেয়। কিছুদিন পর খ্রিস্টপূর্ব 72 অব্দের রোমান সম্রাট তাদের উপর হামলা করেন। এই হামলায় ইসরায়েল রাজ্য পুরোপুরি ভেঙে যায়। পরে জীবন ধারণের তাগিদে ইহুদিরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যাযাবরের মতো ছড়িয়ে পড়ে। এই হামলায় তাদের কিং ডেভিড মন্দিরটি ধ্বংস করে দেয় রোমানরা। এই সময় মন্দিরে মাত্র একটি দেয়াল অক্ষত থাকে, যা বর্তমান ইহুদিদের জন্য সবচেয়ে পবিত্র জায়গা, যেটি এখন পশ্চিম দেয়াল বা ইস্টার্ন ওয়াল নামে পরিচিত। এই জায়গাটিতে ইহুদিরা তাদের মাথা ঠেকে প্রার্থনা করেন, আর এই হামলাকে এক্সডাস বলা হয়ে থাকে, যার অর্থ প্রস্থান। আর এই দেয়ালের সাথে পবিত্র আল আকসা মসজিদ অবস্থিত। পাশে খ্রিস্টানদের পবিত্র স্থান, যেখানে খ্রিস্টানদের হিসেবে যিশুকে পেরেক দিয়ে গেঁথে রাখা হয়েছিল। ইহুদিদের পৃথিবীর বিভিন্ন জায়গায় যাযাবরের মতো ছড়িয়ে যাওয়ার পর একটি নীতি চালু হয়, যা অ্যান্টিসেমিনিজম নামে পরিচিত। এর অর্থ হিব্রুভাষী, অর্থাৎ ইহুদিদের প্রতি দুর্ভাবনা। সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করতে শুরু করে যে ইহুদিরা সবচেয়ে চালাক জাতি, তারা মানুষকে ধোঁকা দেয়। এর প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন দেশে বসবাস করার জন্য অর্থ দিতে হতো। তাদের অধিকাংশ ইউরোপ এবং আমেরিকাতে বসবাস শুরু করে। ইউরোপের বিভিন্ন দেশে সেনাতে যোগ দেন তারা, কিন্তু তাদের পোশাকে এক প্রকারের চিহ্ন ব্যবহার করা হতো, যাকে ডেভিডের মানে দাউদ আলাইহিসসালামের চিহ্ন নামে বলা হতো। আর এতে চেনা যেত ইহুদি সেনাদের। এই ধারা চলমান ছিল থিওডর হার্জিলের সময় পর্যন্ত, যাকে ইসরায়েলের সবচেয়ে বড় নেতা বলা হয়। তিনি 1860 সালের 2 মে জন্মগ্রহণ করেন। থিওডর ভিয়েনাতে একজন সমাজবিদ হিসেবে কাজ করতেন, কিন্তু ইহুদি বিদ্বেষের কারণে তাকে জায়গাটি ত্যাগ করতে হয়। এরপর তিনি ফ্রান্সে চলে যান এবং সাংবাদিকতা শুরু করেন। 1890 সালে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে এক যুদ্ধ শুরু হয়, যাতে ফ্রান্স হেরে যায়, আর এর কারণ হিসেবে এক ইহুদিকে দোষারোপ করা হয়। কিন্তু হার্জিলের কাছে খবর ছিল যুদ্ধে হারের কারণ ছিল ফ্রান্সের সেনারাই। এরপর তিনি ইহুদিদের নিয়ে সুইজারল্যান্ডে একটি সংগঠন গড়ে তোলেন, যার নাম ছিল ওয়ার্ল্ড জায়নিস্ট কংগ্রেস, যার মূল উদ্দেশ্য ছিল সকল ইহুদিদের একত্রিত করে একটি দেশের গঠন করা। আস্তে আস্তে এই সংগঠন শক্তিশালী হয়ে ওঠে। 1904 সালে হার্জিলের মৃত্যু হয়। 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ইহুদিদের সাথে একটি চুক্তি করে, যা বালফোর চুক্তি নামে পরিচিত। চুক্তিতে বলা হয় যদি ইহুদিদের সহায়তা ব্রিটেন অটোমানদের হারাতে পারে, তাহলে জেরুজালেমকে তাদের একটি স্বাধীন দেশ হিসেবে হস্তান্তর করা হবে। কিন্তু যুদ্ধে জয় পেলেও তারা কথা রাখেনি। তবে এই যুদ্ধের আগে শুরু হয় আলিয়া হচ্ছে সারা বিশ্বের ইহুদিদের জেরুজালেমে আগমন বা একত্রীকরণ, যা এখনও অব্যাহত আছে। ইউক্রেন আগ্রাসনেও সেটি লক্ষ্য করা গেছে। ইহুদিবাদী ইসরায়েল দেশটিতে ইউক্রেন থেকে ইহুদিদের স্থানান্তর করেছেন। এরপর 1939 সালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধ ইহুদিদের ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করে। অ্যান্টিসেমিনিজমের জেরে এই সময় হিটলার 60 লাখ ইহুদিদের হত্যা করে। হিটলারের হারের পর রাশিয়া এবং আমেরিকায় ইহুদিদের বহু পুরনো বাসনা পূরণ করেন। 1946 সালে তারা প্রস্তাব রাখে, যেহেতু জেরুজালেম 3 ধর্মের জন্য গুরুত্বপূর্ণ স্থান, সুতরাং ইহুদিদের ফিলিস্তিনের একটি অংশ দিতে হবে। এই সময় ফিলিস্তিন ব্রিটিশদের একটি উপনিবেশ ছিল, আর এর বিনিময়ে তাদের স্বাধীনতা দেয় ব্রিটিশরা। কিন্তু চারপাশে অবস্থিত আরব দেশগুলো মেনে নিতে অস্বীকৃতি জানায়। তারা জানায় যেহেতু মুসলমানরা ইহুদিদের উপর কোনো অত্যাচার করেনি, সেহেতু তাদের জমি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর ফিলিস্তিনের স্বাধীনতা তাদের অধিকার, তাদের কোনো ভূমি দিতে হলে তা ইউরোপকে দিতে হবে। এরপর পুনরায় প্রতিষ্ঠা হয় ইসরায়েল রাষ্ট্রের, যার ফলস্বরূপ 1967 সালে আরব দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধে জড়ায় ইসরায়েল। এতে তারা জয়লাভ করে এবং আস্তে আস্তে ফিলিস্তিনের ভূমি দখল করতে থাকে। বর্তমানে ইসরায়েল পশ্চিমাদের মদদে প্রতিনিয়ত দখল করছে ফিলিস্তিনের ভূমি। এমনকি পৃথিবীর সকল দেশের ইহুদিরা ইসরায়েলের নাগরিক হচ্ছে।